প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস করব। ক্লাসটিতে আমাদের 5 নং প্রশ্নের সমাধান করা হবে। আর 5 নং প্রশ্নের সমাধান আমাদের দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাই আমরা কি করব, আগে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। আর সমকোণী ত্রিভুজটা হচ্ছে এটা আমাদের সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের বি কোণটি বলেছে সমকোণ, তাই আমরা এখানে বি বসাবো, কারণ আমরা জানি যে এখানে বি কোণটা হচ্ছে সমকোণ। এখন বলছে যে প্রশ্নে বলা হচ্ছে tan a √3 হলে √3 sin a * cos a = 3/4 এটা প্রমাণ করে দেখাও। তো আমরা কি করব, দেওয়া আছে দেওয়া আছে tan a = √3। এখন tan এর মান যেহেতু √3 দিয়েছে, তাহলে আমরা tan এর সূত্রটা আমরা প্রয়োগ করব। আর tan এর সূত্র আমরা কি জানি? tan এর সূত্র আমরা জানি tan a = লম্ব বাই ভূমি। এখন দেখো, লম্বের মান দেওয়া আছে √3, কিন্তু ভূমির মান নাই। যেহেতু আমরা জানি লম্ব বাই ভূমি আমরা সূত্র ফেলেছি, তাহলে √3 এর নিচে কিছু না থাকলে কত থাকে? 1 থাকে। অর্থাৎ আমরা এখানে এর নিচে কি বোঝাবো? এটা 1। এখন দেখো যে √3 এটার মান কত? লম্বের মান। তাহলে লম্ব কোন জায়গা? আমরা জানি সমকোণ ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে √3 এখানে বসবে, আর এখানে কি বসবে? 1 বসবে, যেহেতু ভূমির মান 1। এখন আমাদের এই বাহুটার মান নেই, আর যদি মান না থাকে তাহলে আমরা কি করব? পিথাগোরাসের সূত্র ফেলে আমরা ওই বাহুর মান বের করে আনবো। তো আমরা এখানে লিখতে পারি পিথাগোরাসের সূত্র হতে পাই পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা জানি এই বাহুটা হচ্ছে অতিভুজ। তা অতিভুজে দেখো এসি দ্বারা চিহ্নিত আছে, তাই এসি স্কয়ার। লম্ব হচ্ছে এই বাহুটা, তাহলে এবি স্কয়ার। আর ভূমি কোণটা? ভূমি হচ্ছে বিসি, তাই এখানে বিসি স্কয়ার। এখন যেই বাহুর মান দেওয়া আছে আমরা সেখানে সেই মানটা ফেলবো। তো দেখো এসি বাহুর কোনো মান নেই, তাহলে এসির মান আমরা বের করব। এবির মান দেওয়া আছে, এবির মান কত? এবির মান হচ্ছে √3, তাই আমরা কি লিখবো? √3 স্কয়ার আছে, তাই স্কয়ার প্লাস বিসির মান হচ্ছে কত? 1, তাই 1 এর স্কয়ার। এখন এসি স্কয়ার থাকলো √3। এখানে দেখো আমরা জানি যে স্কয়ার রুটে কি হয়ে যায়? কেটে যায়। তাহলে এখন এখানে স্কয়ার রুট আছে, তাহলে কেটে গেল, তাহলে থাকলে কত? 3। আর 1 এর স্কয়ার করলে 1 ই হয়, অর্থাৎ 1 এর পাওয়ারে যে স্কয়ার ওটা লেখা লাগে না। তাহলে আমরা কি লিখবো? 1 লিখবো। এখন এসি স্কয়ার থাকলো 3 আর 1 কত হলো? 4। আমাদের মান বের করতে হবে কার? এসির মান বের করতে হবে। আর এসির মান বের করতে হলে আমরা এসি স্কয়ার এখানে রাখলাম। আমরা এখানে কি লিখতে পারি? আমরা যেখানে 4 থাকে সেখানে কত এর স্কয়ার লেখা যায়? 2 এর স্কয়ার। অর্থাৎ 2 এর যদি আমি স্কয়ার লিখি, আর আমরা জানি সমানের দুই পাশে একই অক্ষর একই চিহ্ন যদি থাকে তাহলে পরস্পর উঠে যাবে। তা দেখো পাওয়ার স্কয়ার, এ পাশেও পাওয়ার স্কয়ার উঠে গেল, তাহলে এখানে কি হলো? এসি। আর এসির মান কত হলো? 2। তাহলে আমরা এখানে কত বসাতে পারি? 2 বসাতে পারি। এখন আমাদের প্রমাণ করতে বলেছে √3 sin a * cos a = 3/4। এখন আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা প্রমাণ করি, তাহলে √3 sin a * cos a। এখন √3 এর জায়গায় √3 থাকলো, কিন্তু sin a cos a এর মান তো নাই, দেওয়াও নাই। তাহলে আমরা কি করব? আমরা কিন্তু একটা চিত্র করেছি, আর এই চিত্র থেকে আমরা মান বের করে আনবো। আমরা লিখতে পারি চিত্র হতে পাই। আমরা যদি এখন সাইন এর মান ফেলি, আর তার মান বলেছে cos এর, তাহলে সাইন আর cos এর মান আমরা বের করে নিয়ে আসবো। তো সাইন সমান আমরা কি জানি? সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। সাইন সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? এখানে লম্ব হচ্ছে √3, আর অতিভুজ কত? 2।
আর কজের সূত্র আমরা কি জানি? কজ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি কত? ভূমি হচ্ছে 1 আর অতিভুজ কত? 2। এখন দেখো সাইনের জায়গায় সাইনের মান বসাই দিলাম, তো সাইনের মান আছে কত? √3/2। কজের জায়গায় কজের মান আছে কত? 1/2। আর আমরা জানি যে দুইটা √3 যদি এক জায়গায় গুণন করা হয় তাহলে একটা 3 বসে। তো যদি দুইটা √5 গুণ করতাম তাহলে একটা 5 বসতো। এখন এখানে যেহেতু √3 গুণ করি তাহলে এখানে কি হবে? একটা 3 বসবে। আর এখানে কত আছে? 2 আর 2, 2 দুগুণে 4। অর্থাৎ দেখো আমাদের প্রমাণ করতে বলেছে কত? 3/4। আমাদের 3/4 এটা প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা যদি এই ধরনের অঙ্কগুলো দেয়, তোমরা যদি এইভাবে অঙ্কগুলো করো তাহলে সহজেই অ্যান্সার করতে পারবে। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা নিয়মিত ক্লাসগুলো দেখছো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।